এর মধ্যে পুরোহিত মশাইও চলে এসছে আর আমাদের পূজাও শেষ। তো রিনা সবাইকে প্রসাদ দিচ্ছিল আর মাঝখানে আমি এক বাড়িতে গেছিলাম যেখানে অনেক বাচ্চা, আমাদের সৌর্য ছাড়ছিলই না। তো এখানে অনেক বাচ্চাগুলো খেলছিল আর ওদেরকে দেখে না আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ছিল। দেখো কি সুন্দর করে রুটি বেলছে, তাও আবার মাস্কারা দিয়ে। আর আমাদের সৌর্য এত বাচ্চা দেখে ও একদম চুপ হয়ে গেছে। তার মধ্যে আমিও একটু বাচ্চা হয়ে গেছিলাম ওদের সাথে, যে কে কে রুটি খাবি চলে আয় বলছিলাম। আর এদিকে পম কিছুতেই আমার ব্লগে কোনো সময়ই মুখ দেখাতে চায় না আমার ভাইরা, তো আমি চুলের মুঠি ধরে দেখাচ্ছিলাম যে তোকে দেখাতেই হবে মুখ। আর এই যে আমরা ফল প্রসাদ খেয়ে নিলাম, খেয়ে টেয়ে বাড়ি চলে এসেছি। তো মা দেখি গরম গরম পোলাওয়ের মতন খিচুড়ি রান্না করছে, লাবড়া আর পাঁপড় ভাজা। আর এরকম গরম গরম খিচুড়ি, লাবড়া আর পাঁপড় ভাজা দেখলে কার লোভ সামলায় বলো। আমার তো খুব প্রিয় মায়ের হাতের এই খিচুড়ি। তো আমি তাড়াতাড়ি করে খেতে বসে গেছি সবাইকে ছেড়ে, ওরা কখন খাবে আমি জানি না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এই ব্লগটা কেমন লাগলো সবাই জানিও। টাটা।